প্রথমে আমার মনে হয় হ্যাঁ বন্ধু বোধহয় অজয়ের কাছে আমি আমাদের মামার বাড়িতে একটা ব্যাপার ছিল, সেটা সেকালের নিয়ম অনুযায়ী অনেক একসঙ্গে থাকতো। খুব যে বিশাল বাড়ি তা নয়, কিন্তু সৌহার্দ্যের বন্ধনটা এমন সুন্দর এবং তাদের এমন অটুট একটা বন্ধন যে আমরা যে গিয়ে থাকতাম মামার বাড়িতে সবাই যেন সবার নিজের ভাই। এবং মামার বাড়িতে আজকে আমার অন্য ভাই বোনরা সবাই আছে, আমরা কোনোদিনও মনে করিনি যে কি আমাদের ব্যস্ততা আমি খুব সংক্ষেপে দুটিতে কথা বলবো। আমার সঙ্গে অজয়ের যোগাযোগের মাধ্যমে অবভিয়াসলি নৈরঞ্জনা, কিন্তু প্রথম আলাপটা আমি নিজে করেছিলাম সেটা টেলিফোন। আমি নৈরঞ্জনাকে খুঁজছিলাম, আমি তখন একটা বেশি রাতেই ফোন করেছিলাম, একটু প্রায় বোধ হয় 9:30 10টা হবে। বিভিন্ন কারণে আমি নৈরঞ্জনাকে দরকার পড়তো ওদের প্রশাসনিক পদে থাকার জন্য, আর আমার অদ্ভুত অদ্ভুত রকমের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকতো। তো আমি ফোন করেছি, তো অজয় ফোন ধরেছিল, নৈরঞ্জনা তখনও ফেরেনি। আমি বললাম এরকম বলছি, তো বললো উনি তো এখনো ফেরেননি। তো আমি বললাম কি আপনি কি তাহলে অজয় বলছেন, কারণ আমি জানতাম যে নৈরঞ্জনা হাজব্যান্ড অজয়। বন্ধুরা অবভিয়াসলি আমি তো অজয় বলবো, এত রাতে আপনি কি আশা করছেন, আইতে থাকতে পারি। তবে শুরুয়াতটা অনেক আগে, ক্লাস 3 বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। দারুণ দারুণ মজার গল্প মধ্যে রয়েছে। ছোটবেলায় একদিন হঠাৎ করে ক্লাস 11-এ পড়ি আমরা, অজয় হঠাৎ একদিন এসে বললো, জানিস ক্যালকুলাসের বই চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। তুই ক্যালকুলাসের চ্যাপ্টার একদিনে এক রাতে শেষ করে দিলি কি ব্যাপার? বলতে পারছি না। তারপর ঝুলি থেকে বার করলো, ওই তখন সলিউশন বইগুলো পাওয়া যেত, ওই চ্যাপ্টারের সলিউশন বই ওপর থেকে জোগাড় করেছে, সেটা দিয়ে নাকি এক রাতেই একটা চ্যাপ্টার শেষ হল। আমি অজয় আর মেসোমশাই, মানে অজয় বাবা, কোথাও একটা বাসে পড়ে যাব। মেসোমশাই যদি সামনের গেট দিয়ে উঠতেন, অজয় কোনোদিন সামনের গেট দিয়ে উঠতেন, বরাবরই পেছনের গেট দিয়ে। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে। যাব প্রাণে আনন্দে,
সদা থাকো আনন্দে, সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে, নিন্দা অপমানে, সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে। অজয় জিনিসটা পারত না। অজয় কোনো কথাটা সমস্ত গুছিয়ে পরিষ্কার করে বলবে, সে ডাক্তারকেই হোক বা ওর যে কেয়ার গিভার ছিল তাকেই হোক বা যাকেই হোক, পরিষ্কার কথাটা পরিষ্কার করে একদম গুছিয়ে বলার চেষ্টা। লাস্টের দিকে ওর থেকে মোবাইল ফোনটা নিয়ে আসা অসম্ভব রেগে গেছে। আমাকে না জানিয়ে আমার মোবাইল ফোন কেন নিয়ে যাওয়া হয়েছে। তারপর যাকে আমি বললাম, তখন হাসপাতালে বললেন যে দেখ তোর মোবাইল ফোনে না অনেক ওটিপি আসছে, এটা ছাড়া তো আমরা এগোতে পারবো না। তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমার হাতে মোবাইল ফোনটা ফেরত দিই। এবার ঠিক আছে তোর কাছে রাখ। তো অনেকগুলো ঘটনা নিজেকে কন্ট্রোল করা মুশকিল।